বেদবাণী ২য় খণ্ড ১০০ নম্বর পত্র। আপনি সর্বদা সর্বতোভাবে সহিষ্ণুতার বরণ করিয়া ভাগ্যফল যে ঊর্ধ্ব অধোগতিস্বরূপ অস্থায়ী, অনিত্য, অভাব এই সকল ত্যাগ করিয়া, অর্থাৎ এদের অধীন না থাকিয়া কেবল সত্যনারায়ণের শরণ লইতে চেষ্টা করুন, অর্থাৎ অভ্যাস করুন। তিনি আপনাকে সর্বদা শান্তিতে রাখিবেন। দক্ষযজ্ঞ কখনো পূর্ণ হয় না, সত্যের অধীনও থাকিতে পারে না। চিরকাল তো কর্তৃত্ব করিয়া আসিতেছেন, কোন কার্য সম্পূর্ণ করিতে পারিয়াছেন বিচার করিয়া দেখুন। আপনার ভাগ্যে যাহা আছে তাহাই পাইয়াছেন, তার অতিরিক্ত কিছুই পান নাই। যদি পাইতেন তবে কেন ছেলের বিবাহের জন্য এত ব্যস্ত হইতেছেন? যেখানে ভবিতব্য, অর্থাৎ যার সঙ্গে যার নির্দেশ আছে, সেখানে তার সঙ্গে তার মিলন হইবে। ইহার ব্যতিক্রম করা কোনো দেবতার কি দানব কি মানবের নাই জানিবেন। সত্যনারায়ণকে কর্তৃত্বটুকু দিয়া তাহার সহায় হইয়া থাকিতে পারিলেই সকল ঋণ শোধ করিতে পারিবেন, শান্তিও পাইবেন। জয় রাম, জয় গোবিন্দ।